বন্ধুরা, তোমাদের ভালোবাসাই আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগায়। আজ তোমাদের মাঝে নিয়ে এলাম টুনি পাখির গল্প, খাল পাড়ে টুনির সংসার। তো বন্ধুরা, চলো গল্পটি দেখে আসি। পারুল, ইকরে, তোরা কানামাছি খেলছিস? আমিও তোদের সাথে কানামাছি খেলবো। না টুকি, আমরা তোকে খেলায় নেব না। মা বলেছে তোরা অনেক গরিব পাখি, তাই তোদের সাথে। আমি গরিব বলে তোদের সাথে খেলা করতে পারবো না। না, তুই আমাদের সাথে খেলা করতে পারবি না। তুই এখন এখান থেকে চলে যা তো দেখি, তোর জন্য আমাদের দেরি হচ্ছে। পারুল ও ইকরির মুখে এমন কথা শুনে টুকি ভীষণ মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি পুকুর থেকে কটা মাছ তুলে বাজারে নিয়ে যেতে থাকে। মা, তুমি কটা মাছ নিয়ে বাজারে যাচ্ছ? কটা মাছ বিক্রি করে তুমি কত টাকা পাবে? মারে, কি করবো বল? সেই সকাল থেকে মাছ ধরছি, কিন্তু মাছই যে উঠছে না। যে কটা মাছ পেয়েছি তা বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে আজকে দিনটা কোনো রকমে কেটে যাবে। মা, আমরা আর কতদিন এভাবে কষ্ট করবো বলো তো? এই কালপাড়ে থেকে তুমি তো কিছুই করতে পারছো না, শুধু শুধু কষ্ট করাই হচ্ছে। তোমাকে কতদিন বলেছি একটা ভালো দিকে জায়গা নাও, যাতে সেখানে চাষবাস করা যায়, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। মা টুকি, তুই তো জানিস ভালো জায়গা কেনার মতো সামর্থ্য যে আমাদের নেই, তাই কষ্ট করে হলেও আমাদের এখানেই থাকতে হবে। আর সৃষ্টিকর্তা চাইলে এই খাল পাড়ে আমরা ভালো কিছু করতে পারবো। এইসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না মা। এবার আমি বাজারে যাই, কেমন? এরপর টুনি মাছ নিয়ে বাজারে যায়, কিন্তু টুনির কাছে অল্প মাছ থাকায় কেউ টুনির কাছে মাছ কিনতে আসে না। সবাই কবুতরের দোকানে মাছ কিনতে ভিড় জমায়। আমার কটা মাছ কিনতে কেউ তো আসছেই না। হ্যাঁ, এখন আমি কি করবো? কিরে টুনি, কি এত ভাবছিস? মাছ বিক্রি করতে পারছিস না, এসবই ভাবছিস তাই না? এসব ভেবে আর কি করবি বল? তোর কটা মাছ কেউ কিনে নিবে না, তাই বলি কি তুই মাছ নিয়ে আজ বাড়ি ফিরে যা। বেকার এখানে সময় নষ্ট করিস না। হ্যাঁ কবুতর দাদা, আজ আর মনে হয় না মাছ বিক্রি করতে পারবো, তাই বাড়িতে চলে যাওয়াই ভালো। এ কথা বলে টুনি মাছ নিয়ে বাড়িতে ফিরে আসে। আর টুকি তার মা টুনিকে বলতে থাকে, মা, তুমি মাছ বিক্রি করতে পারো না? না রে মা, আমি মাছ বিক্রি করতে পারিনি। এখন মাছগুলো কি করবো বুঝতে তো পারছি না। মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে মা? আমি বলি কি, তুমি মাছ ভাজি আর ভাতের একটা হোটেল দাও, তাহলে মাছগুলো আর নষ্ট হবে না। কি বলছিস? আমি হোটেল দিব? কিন্তু আমার কাছে হোটেল দেওয়ার মতো অত টাকা তো নেই। তাহলে হোটেল দিব কি করে? মা, তুমি ছোট্ট একটা হোটেল দাও, তাহলে তাহলে খেতে না আসে তখন? মা, তোমার হাতের রান্না অনেক ভালো, তাই আমাদের ছোট্ট হোটেলে সবাই খেতে আসবে, দেখো। টুনি টুকির কথা মতো একটা ছোট্ট হোটেল দেয় আর সেখানে মাছ ভাজি আর ভাত বিক্রি করতে থাকে। দাদারা দিদিরা, খেয়ে যাও খেয়ে যাও, গরম ভাত দিয়ে মাছ ভাজি খেয়ে যাও। কাকুলি দিদি দেখো, ওই গরিব টুনি ভাতের হোটেল খুলেছে, কেউ তো ওর হোটেলে খেতেই আসবে না। হ্যাঁ সখী, তাই তো দেখছি। বড় হোটেল রেখে কে আসবে টুনির ছোট হোটেলে মাছ আর ভাত খেতে? চল আমরা বড় হোটেলে গিয়ে মাংস ভাত খেয়ে আসি। হ্যাঁ কাকুলি দিদি, চলো। টুনির হোটেলের সামন দিয়ে কাকুলি ও সুখী পায়রা বড় হোটেলে যায় খাবার খেতে। তা দেখে টুনি ভীষণ মন খারাপ করে। মা টুকি, দেখেছিস আমাদের ছোট হোটেলে কেউ আসছে না। আমি এজন্যই তোকে বারণ করেছিলাম। মা, তুমি একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোর কথাই যেন ঠিক হয় রে মা, তোর কথাই যেন ঠিক হয়। এভাবেই টুনি প্রতিদিন হোটেল খুলে